শক্তিশালী একটি কমিটি হবে। আমরা সুযোগ দেখিয়েছি আগামী দিনে মনির কয়েক যুবদল সুসংগঠিত যুবদল আমরা রাজি আছি কিনা সবাই? ইনশাআল্লাহ আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এক কাতারে 1 যুবদল করতে চাই। আমরা সবাই রাজি কিনা? আমরা সবাই একমত হয়ে যদি কাজ করি আগামী দিনে আমরা সামনে কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা লালমনিরহাট উপজেলার যুবদলের যারা নেতৃত্বে আছেন নেতৃত্বের স্থানে আমি আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে, সেটি হলো আমরা প্রতিটি ওয়ার্ড কমিটিতে, ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে উপজেলা প্রত্যেকটি কমিটিতে যুবদলের যারা ত্যাগী কর্মী বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল তারা যেন কেউ বাদ না পড়ে। আমরা কিন্তু হাইব্রিডের দিকে ত্যাগীরা হারিয়ে যাচ্ছি। আপনারা অনেকের মনে অনেক কষ্ট আছে যারা আজকে নতুন করে হাইব্রিডটা বিএনপিতে যোগ দিতেছে এবং 5 আগস্টের পরে রাজনীতিকে আসছে, তারা আমাদের রাজনীতিকে শিখা এদেশে নির্যাতিত হয়ে প্রবাসী প্রত্যাবর্তন করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচারণা করেছিলাম। আপনারা লক্ষ্য করে দেখবেন আমার ফেসবুকে অনেকে অনেক কথা বলে আমার ওয়ার্ড এবং ইউনিয়নে, তারা বলে আমি 5 তারিখে করে এসেছি। আমার মাসুদ ভাই আমার শ্বশুর ফিরোজ ভাই জানেন আমি বৃহত্তর বাহারান যুবদলকে সংগঠিত করেছি, উনি ভালো করে জানেন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম আসবে সামনে আমাদের সেদিন সবাই মনে করে বিএনপি সরকার ক্ষমতা চলে এসেছে, আমাদেরকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে, সামনে আমাদেরকে অনেক কাজ করতে হবে। সবাই মিলে সুসংগঠিত হয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে আগামী দিনের যুবদলকে শক্তিশালী করে, লালমনিরহাট উপজেলা যুবদলকে শক্তিশালী করে, মনির ভাই হাতকে শক্তিশালী করে, জননন্দিত নেতা তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক বানিয়ে আমাদের ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমি আরেকটি কথা বলতে চাই, আমি হয়তো দীর্ঘিত করছি। আমরা সবাই মিলে আগামী দিনে ভোটের রাতে আমাদের একটি প্রতিপক্ষ, যে প্রতিপক্ষ আজকে ঘরের মহিলাদের কাছে চলে গেছে, তারা শুধু বেস্টের টিকিট বলে বলে মহিলাদের কাছে যাচ্ছে। আমরা বলে দিতে চাই বলটামি ছেড়ে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র ক্ষমতা আসতে চান, জনগণের কাতারে যান। বেস্টের টিকিট বেঁচে মহিলাদের অন্ধ মহিলাদেরকে বিশ্বাস করার দরকার নাই, আমাদের মতো ত্যাগ স্বীকার করুন। আপনারা 5 তারিখের আগেও যখন ফজরের আগে প্রোগ্রাম করতেন এখন আপনারা আমাদের থেকে এগুলো সব বিশ্বাস করে না। আগামী দিনে আমাদের কর্মকর্ম থাকবে যুবদলকে সুসংগঠিত করা, যুবদলকে শক্তিশালী করা, শক্তিশালী হাতকে শক্তিশালী করে তারেক রহমানকে রাষ্ট্রনায়ক বানিয়ে আমাদের ঘরে ফেরাবে ইনশাআল্লাহ। আমরা দ্বিধাদ্বন্দ্ব বলে সবাই মিলে যুবদলটা করতে চাই। আপনারা সবাই মিলে সব দ্বিধাদ্বন্দ্ব বলে আমরা যুবদলটা করতে চাই। আরেকটি বিষয়, যারা আমরা গত দিনে ত্যাগ স্বীকার করেছি, আমাদের তারেক রহমানের একটা বক্তব্য আছে, মিছিলে থাকার পিছনের কর্মীদের যেন বাদ না করে। ইনশাআল্লাহ আমাদের নীতি নির্ধারক কাছে আমার একটা উদ্যোক্ত আহ্বান থাকবে, আমাদের ইউনিয়নের কর্মীদের কাছে উদ্যোক্ত আহ্বান থাকবে, ওয়ার্ডের নেতৃত্বের কাছে উদ্যোক্ত আহ্বান থাকবে। আপনারা যারা আন্দোলন সংগ্রামে আপনাদের সামনে ছিল তাদেরকে দিয়ে কমিটি করেন, যারা এখন আসছে তাদেরকেও রাখেন, কারণ আগামী দিনে ভোট বাতিল করা যাবে না। ভোটের জন্য আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলটা করতে চাই। যেন লালমনিরহাট উপজেলা যুবদল জিন্দাবাদ, লাল তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ম্যাডাম জিয়া রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।